সবাইকে আবারও স্বাগতম আমাদের লারাবেল টিউটোরিয়ালে। তো আমরা নর্মালি আমাদের লারাবেলটা নিয়ে আগাচ্ছিলাম। সো আমাদের যদি আমরা ক্যাশ দিতে চাই বা রেডিস দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট এন্ডে জাস্ট লোকাল হোস্ট স্ল্যাশ ইউএস যাই আমরা, লোকাল হোস্ট স্ল্যাশ ইউএস যাই, তাহলে ক্যাশিং এর জন্য আমাদের অলরেডি এখানে পোস্টগুলো লুপ চালাতে হবে, যে পোস্টগুলো আমাদের অলরেডি এখানে আছে, এখানে যেগুলো আছে। ওকে, তো আমরা কন্টেন্টে কিছু পোস্ট বা ব্লগ টাইপের কিছু শো করিয়ে দেন আমরা ক্যাশটা ইমপ্লিমেন্ট করতে পারবো। সো অলরেডি আপনি লারাবেল ডিবাগ বারটা নিয়ে আলোচনা করেছিলাম, এটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা খুব সহজে কিভাবে আমরা এখানে যখন মডেল নিয়ে কাজ করি আমাদের কি করতে হয় অ্যাকচুয়ালি। যদি আপনি এফ যান, এসটিপি যান, কন্ট্রোলার যান এবং অ্যাডমিনের মধ্যে পোস্ট কন্ট্রোলার যান, দেখেন আমি এখানে অলরেডি পোস্ট, সাব ক্যাটাগরি, ক্যাটাগরি তিনটি মডেল কিন্তু তার উপরে ইউজ করে রাখছি, রাইট? তো আমি তিনটি মডেল এখানে ব্যবহার করেছি। তো আমরা কিন্তু আরো মনে থাকতে পারে, লাইক ধরেন আপনার পুরো ইসে কন্ট্রোল শিফট ডি, ও আচ্ছা কন্ট্রোল শিফট ডি হচ্ছে আমার স্ক্রিনের রেকর্ডার, পজ হয়ে যাবে আর ড্রয়িং হয়ে যাবে। যদি আমার এমন হয় যে আমার অসংখ্য মডেল আছে, তো তাহলে কি করতে হবে, আমার অনেকগুলো লিখতে হবে, সেটাকে আমরা শর্ট করতে পারি খুব সিম্পলি ওয়েতে। যেমন আমরা যদি এখন ম্যানেজ পোস্টে যাই, খুব ইজিলি চলে আসছে। আর আমি যদি এগুলো উঠিয়ে দিই তাহলে আমার এরর চলে আসবে যে মডেল নট ফাউন্ড, ও আচ্ছা সার্ভার এরর, তার মানে আমার ইএনভি ফাইলে অ্যাপ ডিবাগটা ফলস করা আছে, রাইট? তো আমি ইএনভি ফাইলে আসি, তো অ্যাপ ডিবাগটা ফলস করা আছে, আমি এটা ট্রু করে দিই। আর আমার হচ্ছে যে ডিবাগ বার এনেবল, এটা ট্রু করা আছে, এই জন্য আমার এই ডিবাগ বারটা দেখা যাচ্ছে। এখন রিলোড করি, দেখবো এই মডেলগুলো পাচ্ছে না, সেটা আমাকে রিলোড দিবে যে মডেলগুলো নেই। মডেলগুলো আছে বাট ইউজ করা হয়নি, এগুলো রিলোড দিবে। যেমন ক্লাস অ্যাপ এসটিপি কন্ট্রোল অ্যাডমিন পোস্ট নট ফাউন্ড, পোস্ট মডেলটা এখানে পাচ্ছে না। সেই মডেলটা পাচ্ছে না কেন? কারণ আমরা এখান থেকে এটা কমেন্ট করে দিচ্ছি। বাট আমরা কিন্তু এটা খুব ইজিলি একটার মধ্যে ইউজ করতে পারি, রাইট? কিভাবে? ধরেন সাপোজ ক্যাটাগরি আছে, জাস্ট আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, দেন কমা দিয়ে দিয়ে আমি এটাকে একসাথে খুব সিম্পলি আমি এখানে কাজ করতে পারি। তাহলে কি হলো, আমার অসংখ্য মডেল থাকলে আমার একটার মধ্যে সবগুলো ইউজ করতে পারি খুব ইজিলি। ওকে, তো সেভ করলাম। না আমি যখন রিলোড করি, দেখেন আমার কিন্তু সেম ভাবে সেটা কাজ করে গেল, কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই। তার মানে কি আমার নেম স্পেসটা কিন্তু সেম, অ্যাপ, অ্যাপের মধ্যে মডেলস এবং মডেলসের মধ্যে আমার এটা, আমার কিন্তু কোনো প্রবলেম সেটা করেনি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা তো মডেলগুলোকে খুব সহজে ভাবে ইনজেক্ট করে দিতে পারলাম, সাজিয়ে দিতে পারলাম একটার মধ্যে। তাহলে এই যে আমাদের ডিবি, অথ, ইমেজ ফাইল, এগুলো করতে পারবো? হ্যাঁ, আপনি চাইলে এগুলোকে খুব ইজিলি ইউজ করতে পারবেন। ওকে, এর উপরে নিয়ে নিচ্ছি, এটা আপনি ইউজ স্ট্রিং দিলেও হবে, সমস্যা নেই। এটা নিয়ে নিচ্ছি, এগুলোকে আমরা খুব সহজে কাজ করতে পারি। যেহেতু আমার নেম স্পেস নেই, মানে হচ্ছে আমার কোন ফোল্ডারের মধ্যে সেটা নাই, যেগুলো আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। সো এখানে শুধুমাত্র আপনি জাস্ট কমেন্ট ইউজ করে আপনি এখানে ব্যবহার করতে পারেন। ওকে, আমি জানি এটা অনেকেরই হয়তো জানেন না, আপনারা অনেকদিন লারাবেল নিয়ে কাজ করছেন, বাট এই জিনিসটা হয়তো আপনার জানা নেই। বাট আপনি চাইলে কিন্তু খুব সহজে এইভাবে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতে হবে না, আপনার কোডগুলো শর্ট হয়ে গেল। ওকে, সো দেখেন আমরা এভাবে মডেল ইউজ করলাম, এবার আমার ফ্যাসেটগুলো ইউজ করে নিলাম। এখন যদি আমি রিলোড করি, কোনো এরর আসে না দেখি, না কোনো এরর কিন্তু আসেনি, আমরা কিন্তু সহজেই এই কাজটা করতে পারলাম। তার মানে খুব সহজেই কিন্তু আপনি এইভাবে আপনার কোডগুলোকে আরো শর্টকাট করতে পারেন। ওকে, so okay guys, I hope you enjoy this video. If you are new to the channel, don't forget subscribe. এবং আমি কিন্তু এখন থেকে রেগুলার ভিডিও দিব আশা করি, এবং আপনাদের চ্যানেলে যে লারাবেল প্লেলিস্ট আছে সেটা 120 প্লাস ভিডিও হবে আমি বলেছিলাম, তো সেটা ফুলফিল করবো ইনশাল্লাহ। এবং আমরা আমাদের ডিং ডিপারে আছি, ডিং ডিপারের মধ্যে আমরা আমাদের আর্টিফিশিয়াল কনসোল শেষ করেছি, কালেকশন শেষ করেছি, ইভেন্ট লিসেনার শেষ করেছি। তো আমরা ক্যাশ নিয়ে আলোচনা করব, ফাইল স্টোরেজ আছে এটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের, এসটিপি ক্লায়েন্ট, লোকালাইজেশন, মেইল নিয়ে আলোচনা করা হয়ে গেছে, নোটিফিকেশন আলোচনা করতে হবে, প্যাকেজ ডেভেলপমেন্ট আলোচনা করতে হবে, কুইটা হয়ে গেছে আমাদের। তারপর টাস্ক শিডিউলটাও করতে হবে, বা টাস্ক স্কেডিউলিং বলা হয় যেটাকে, এটাও করতে হবে। সো ওকে, আমরা কিন্তু নর্মালি আমাদের ডোমেশন অনুযায়ী সবই করে ফেলেছি, আমরা এখন ডিলিট দিতে আছি। তো ক্যাশের জন্য আমার কি করতে হবে, আমার ফ্রন্ট এন্ডে কিন্তু আমার এই পোস্টগুলো শো করতে হবে, যাতে আমরা এই অ্যাপ ডিবাগের মাধ্যমে আমরা খুব ইজিলি সেটা বুঝতে পারি। ওকে, সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।